ভালোবাসা কি দূরত্ব মানে? নাজমুল কখনো ভাবেনি এক কাপ চা তার জীবনের গল্প বদলে দেবে। বিকেলের নরম রোদে ভেজা ছোট্ট সেই চায়ের দোকানে প্রথম শারমিনকে দেখে সে। শারমিন জানালার পাশে বসে বই পড়ছিল, চোখে একরাশ নীরবতা, ঠোঁটে হালকা হাসি। নাজমুলের মনে হলো এই মেয়েটার ভেতরে যেন একটা শান্ত নদী বয়ে চলছে। প্রথম কথা হয় খুব সাধারণভাবে, চাটা কি এখানে ভালো? শারমিন তাকিয়ে হেসে বলেছিল, চায়ের চেয়ে জায়গাটা ভালো। সেই দিন থেকেই জায়গাটা তাদের হয়ে গেল। নাজমুল ছিল স্বপ্নবাজ, একটু অগোছালো, আর শারমিন গুছালো, বাস্তববাদী, কিন্তু ভেতরে ভেতরে অসম্ভব আবেগী। দুজনের স্বভাব আলাদা হলেও কোথাও যেন এক সূত্র বাঁধা পড়ে গেল তারা। নাজমুল তার অসম্পূর্ণ কবিতাগুলো শারমিনকে পড়ে শোনাতো, আর শারমিন নিঃশব্দে শুনে বলতো, শেষ লাইনটা আর একটু নরম হলে ভালো হতো না। শারমিনের এই নরম শব্দটাই নাজমুলের জীবনে সবচেয়ে প্রিয় হয়ে উঠল। বৃষ্টি নামলে তারা ছাতা ছাড়াই হাঁটতো। শারমিন বলতো, ভিজলে মনটা হালকা হয়। নাজমুল মনে মনে ভাবতো, এই মেয়েটার পাশে থাকলেই জীবনটা হালকা লাগে। কিন্তু সব গল্প কি সহজ হয়? একদিন শারমিন বলল, তার পরিবার তাকে দূরের শহরে নিয়ে যেতে চায়। নাজমুল চুপ করেছিল। ভালোবাসা কখনো আটকাতে শেখায় না, ছাড়তে শেখায়। যাওয়ার আগের দিন সেই চায়ের দোকানে শেষবার বসেছিল তারা। শারমিন বলেছিল, ভালোবাসা কি দূরত্ব মানে? নাজমুল ধীরে ধীরে বলেছিল, ভালোবাসা মানে অপেক্ষা। শারমিন চলে গেল, দিন বদলালো, ঋতু বদলালো, নাজমুল অপেক্ষা করল, নীরবে, গভীরভাবে। 1 বছর পর আবার সেই চায়ের দোকান, জানালার পাশে এক পরিচিত ছায়া। সে আর কেউ নয়, শারমিন। কোনো কথা দরকার হয়নি, চোখের চাহনি বলে দিয়েছিল, ভালোবাসা গেলে ভালোবাসা কমে না, শুধু একটু দেরি করে ফিরে আসে। আর নাজমুল বুঝেছিল, কিছু গল্প শেষ হয় না, সেগুলো শুধু নতুন করে শুরু হয়।